তিন ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। গত রোববার প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে 7 উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে সফরকারীরা। তবে সিরিজের উত্তাপ প্রায় ম্লান হয়ে গেছে গতকাল উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায়। এ পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে 25 জনই শিশু। হাসপাতালে চিকিৎসাধীন আরও 25 জন। মর্মান্তিকে দুর্ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন পাকিস্তান দলের ক্রিকেটাররা। তারকা পেসার শাহিন আফ্রিদিকে ছাড়াই বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। গতকাল দুপুরে দুর্ঘটনাটি ঘটার পর শাহিন বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, হৃদয় বিদারক এবং মর্মান্তিক। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রার্থনা। পরিবারগুলো যেন শক্তি ফিরে পায় এবং অলৌকিক কিছুর আশায় আছি। ইংল্যান্ডে খেলা থাকায় পাকিস্তানের পেসার হাসান আলীকে বাংলাদেশ সফরের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেনি পিসিবি টিম ম্যানেজমেন্ট। গতকাল রাতে হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা হয়, ঢাকার মর্মান্তিক খবরে শোকাহত। অনেকগুলো নিষ্পাপ প্রাণ অকালে ঝরল। হতাহত এবং তাদের পরিবারের সঙ্গে আছে আমার হৃদয়। সৃষ্টিকর্তা সবাইকে ধৈর্য দিন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ওয়ানডের জন্য বিবেচনা করায় আরেক পেসার নাসিম শাহকে টি-20 স্কোয়াডে রাখেনি পাকিস্তান। গতকাল রাতে এই পেসারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা হয়, বাংলাদেশ থেকে মর্মান্তিক খবর পেলাম, যে দেশটা আমার হৃদয়ের খুব কাছে। এই বিধ্বংসী দুর্ঘটনায় হতাহত এবং তাদের পরিবার এবং আরও যারা আক্রান্ত হয়েছেন সবার জন্য দোয়া করছি। এই কঠিন সময়ে তারা শক্তি ও শান্তি ফিরে পাক। প্রথম টি-20তে 34 বলে 44 করা পাকিস্তানি ওপেনার ফাখর জামান তার এক্স হ্যান্ডেলে গতকাল লিখেছেন, ঢাকার আজকের মর্মান্তিক ঘটনায় খুব খারাপ লাগছে। যেসব পরিবার এই ঘটনার ভুক্তভোগী এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের সবার জন্য দোয়া রইল। গতকাল বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রাও এ দুর্ঘটনায় শোক জানান। আজ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিসিবি। ম্যাচের আগে 1 মিনিট নীরবতা পালন করা হবে। দুই দলের ক্রিকেটারদের হাতে থাকবে কালো আর্মব্যান্ড। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি মাঠে গান বাজনাও বন্ধ থাকবে।